আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাথে আছেন জমজম সরকার। উনি কুমিল্লা ক্যান্টনমেন্ট ওর বাসা। জমজম, তুমি এইচএসসি কোন কলেজ থেকে পাশ করছো? যে আমি ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করছি এবং আমার স্কুল কলেজ দুইটাই ইস্পাহানি। ওকে, সে কুমিল্লা ইস্পাহানি কলেজ থেকে স্কুল অ্যান্ড কলেজ ছিল, ইস্পাহানি থেকে পাশ করা। গুড নিউজ হলো জমজম সরকার মাত্র একদিনের মধ্যেই কুরিয়ার ভিসা পেয়েছে, স্টুডেন্ট ভিসা। সে 50% স্কলারশিপ পেয়ে যাচ্ছে দংই ইউনিভার্সিটিতে বুসানে। এখন ওর এই সাকসেসের পেছনে অনেক একটা লং হিস্ট্রি আছে। তো আমি জানি যে অবশ্যই প্রত্যেকটা প্যারেন্টস, বাবা মায়ের ডেডিকেশন অফকোর্স থাকে। তো জমজমের বাবা মায়ের পেছনেও আরেকজন ব্যক্তি রয়েছে, ওর মামা, রাইট? জি, আমার বড় মামা। হ্যাঁ, বড় মামা। আমার দেখা উনিও কোরিয়াতে ছিলেন, কোরিয়ার প্রতি অনেক একটা ফ্যাসিনেশন ছিল। প্রায় কোন ক্লাস থেকে যেন আমার সাথে দেখা করছিল? জি, আমি 2021 সালে, যখন 21 সালে আমার মাত্র এসএসসি পাস করার পরে কলেজে যাব, তো 2021 সালে এসএসসি পাস করার পরেই ওর মামা আমার সাথে নিয়ে আসে দেখা করার জন্যে, যে তোমাকে আমি ভবিষ্যতে কোরিয়াতে পাঠাবো এবং তোমার সাথে পরিচয় করে দিয়ে যাই। তো আলহামদুলিল্লাহ, ড্রিম কামস ট্রু। দিস ইজ 2025 জানুয়ারি। আলহামদুলিল্লাহ সে ভিসা পেয়েছে। এই ভিসার শুরু থেকে এ টু জেড প্রসেসিংয়ে অফকোর্স আমি কন্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং ডেডিকেশনের ক্ষেত্রে জমজম সরকার, তার মামা, পাশাপাশি অ্যাম্পল টিমকে আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো। তো জমজম, তোমার এই এক্সপিরিয়েন্স ছিল অ্যাম্পল এডুকেশনের সাথে, যদিও অনেক দিন আগে থেকে আমার পরিচয় আমার সাথে। অ্যাম্পলের সাথে তোমার জার্নিটা কেমন ছিল? অ্যাম্পলের সাথে তো অবশ্যই জার্নিটা অনেক মজার। আর অ্যাম্পল, বিশেষ করে রকুনউদ্দিন, আমি ওনাকে সম্বোধন করি মামা হিসাবে, উনি মামাই আমার। তো সবসময় আমি অ্যাম্পল বলতে রকুনউদ্দিন মামাকেই সবচেয়ে বেশি চিনি, কারণ এবং ওনাকে বাসায় যেও অনেক পরিমাণ জ্বালাইছি আমি, কারণ আমার যে কোনো প্রয়োজনে আমি ওনার সাথেই কাউন্সেলিং করতাম। আমার বেশিরভাগ কাউন্সেলিং ছিল ওর সাথে আমার বাসায়। শেষ পর্যায়ে ডকুমেন্টসের জন্য সে অ্যাম্পলে আসে। তো আমার বাসা তো আপনারা অনেকেই জানেন, ক্যান্টনমেন্টে। তো এই সাকসেসের পেছনে ডেডিকেশান শুরু থেকে শেষ পর্যন্ত জমজম সরকার তার ফ্যামিলি ছিল। এখন আমি যেটা বলবো, তুমি মামা হোক আর যাই হোক, অ্যাম্পল এডুকেশনকে তোমার কোনো অ্যাডভান্স কোনো টাকা পয়সা নিছে? না, এটা তো অবশ্যই না। এবং আমি আসলে না, সবসময় কোনো স্টুডেন্টের কাছ থেকে এমন কোনো নিউজ তুমি পাইছো যে অ্যাম্পল অ্যাডভান্স কোনো টাকা পয়সা? না, অ্যাম্পলের কোনো ফাইল ওপেনিং চার্জ বলতে কিছু নাই এবং হিডেন কোনো কস্টও নাই। আচ্ছা, ভিসা হলে আপনারা ওনাদের পে করবেন, না হলে নাই। আচ্ছা, তুমি এখন এই কুমিল্লাতে যারা স্টুডেন্ট আছে এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসতেছে, তাদেরকে কি তুমি উইদাউট এনি হেজিটেশন অ্যাম্পলকে তুমি রিকমেন্ড করবা? যে এটা যেটা তো সত্য। অবশ্যই, কারণ আপনারা যদি নিজেরাও চান যে কারো কথায় না যে নিজেরা যাচাই করতে, তাহলে এটাও করতে পারেন, একদিন ভিজিট করতে পারেন, অথবা ওনাদের গ্রুপগুলোতে দেখতে পারেন। দেখবেন যে 80% কুরিয়ার ভিসাই অ্যাম্পল এডুকেশনের দ্বারাই হয়, এবং আপনারা এটা নিজেরা যাচাই করতে পারেন। আমার কথা না শুনলে হলেও নিজেরা করেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট অনেক ভালো, এবং আমরা প্রত্যেকটা ফাইল অ্যাসেসমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ইনিশিয়ালি বলে দেবো আপনার ফাইলের কত পার্সেন্ট সাকসেস রেট থাকবে, সাকসেস রেশিও, এবং যদি সব কিছু ভালো থাকে দেন উইল গ্র্যান্ট ইউর অ্যাপ্লিকেশন, আদারওয়াইজ উইল গাইড ইউ হাউ টু ইস্যু অথবা হাউ টু সলভ দ্য প্রবলেমস। আপনার যদি ফাইলের কোনো সমস্যা থাকে, কত পার্সেন্ট ভিসা সাকসেস রেট থাকবে, কত পার্সেন্ট রিজেকশন রেট থাকতে পারে, আগে ইনিশিয়ালি বলে দেওয়া হয়। যেহেতু কোনো ফাইল ওপেনিং ফি নেই, কোনো চার্জ নেই, সেহেতু আমরা আগে থেকেই বলে দিই। তবে অফকোর্স সার্ভিস ফি আফটার ভিসা, বিফোর ভিসা কোনো ধরনের সার্ভিস ফি নেই। যদি আপনি চান যে আপনি সার্ভিস ফি ফার্স্টে পে করবেন, ইউ ক্যান ডু ইট, বাট আমরা কোনো সার্ভিস ফি নেই না। এখন আমাদের অনেক রিভিউ এভাবে প্রত্যেকটা ভিডিওতে পাবেন, এবং কোনো ধরনের হিডেন চার্জ নেই। যারা নেক্সট ক্যান্ডিডেট আছেন, এই জমজম সরকারের মতো সাকসেসফুলি সাউথ কোরিয়াতে যেতে চান, হায়ার স্টাডি করতে চান, অফকোর্স ইউ আর ওয়েলকাম টু অ্যাম্পল এডুকেশন। সি ইউ ইন নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।